এখন পর্যন্ত সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা কেন বা কাদের অনুরোধে আসামিদের ছেড়ে দিয়েছিল তার কোনো সদুত্তর প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি। হত্যাকারীদের হাতে থাকা একটি ছোট্ট ট্রেজার গানকে কেন্দ্র করে, অথচ কর্তব্যরত ডাক্তারের ভাষ্যমতে শহীদ সাম্যের উরুতে ছুরিকাঘাতের মাধ্যমে অত্যন্ত সুচারুভাবে তার ফিমোরাল আর্টারি নামক একটি গুরুত্বপূর্ণ ধমনী কেটে দেওয়া হয়, যার ফলে মাত্র 2-3 মিনিটের মধ্যেই অত্যধিক রক্তক্ষরণে মৃত্যুমুখে পতিত হয় সে। শহীদ সাম্যের হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত এবং হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় এনে দ্রুত শাস্তির বিধান নিশ্চিতকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাসে বিনির্মাণ করার জন্য এবং আগামী সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আমাদের যে অবস্থান সেটা জানান দেওয়ার জন্য আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, শুরু করছি। আপনারা সকলেই জানেন যে বিগত 13 মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বারে সন্ত্রাসীদের নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে 24 জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 সেশনের মেধাবী শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্যার এব রহমান হলের সাহিত্য প্রকাশনা সম্পাদক SM শাহরিয়ার আলম সাম্যকে। দুঃখজনকভাবে শহীদ সাম্য হত্যাকাণ্ডের প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল অত্যন্ত হতাশাজনক। ক্রাইম সিনের জায়গাটি ভোর পর্যন্ত অরক্ষিত রাখা, রমনা কালী মন্দির, বাংলা একাডেমি ও তার আশেপাশের কোনো সিসিটিভি ফুটেজ না পাওয়ার মতন অস্বাভাবিক বিষয়াবলী ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তোলে। পরবর্তীকালে অনলাইনে প্রকাশিত এক প্রত্যক্ষদর্শী ব্যক্তির ভাষ্যমতে শহীদ সাম্যকে যে সময় ছুরিকাঘাত করা হয় সে সময় ঘটনাস্থলে কতিপয় পুলিশ সদস্যের উপস্থিতি ছিল, কিন্তু শহীদ সাম্যকে ছুরিকাঘাতের পরে ঘটনাস্থলে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতা খুনিদেরকে আটকে রেখে উক্ত পুলিশ সদস্যদের কাছে সাহায্য চাইতে গেলে তারা তা না করে বরং খুনিদেরকে ছেড়ে দিতে উৎসাহিত করেন। এখন পর্যন্ত সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা কেন বা কাদের অনুরোধে আসামিদের ছেড়ে দিয়েছিল তার কোনো সদুত্তর প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি। অতঃপর শহীদ সাম্য হত্যাকাণ্ডের তদন্ত কার্যেও আমরা প্রচণ্ড ধীরতা লক্ষ্য করেছি। প্রায় 13 দিন পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তথ্য উপস্থাপন করা হয় তাও ছিল অত্যন্ত অস্পষ্ট ও বিভ্রান্তিকর। সেই সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্য অনুযায়ী শহীদ সাম্যকে হত্যা করা হয় হত্যাকারীদের হাতে থাকা একটি ছোট্ট ট্রেজার গানকে কেন্দ্র করে, অথচ কর্তব্যরত ডাক্তারের ভাষ্যমতে শহীদ সাম্যের উরুতে ছুরিকাঘাতের মাধ্যমে অত্যন্ত সুচারুভাবে তার ফিমোরাল আর্টারি নামক একটি গুরুত্বপূর্ণ ধমনী কেটে দেওয়া হয়, যার ফলে মাত্র 2-3 মিনিটের মধ্যেই অত্যধিক রক্তক্ষরণে মৃত্যুমুখে পতিত হয় সে। পরিচয় দেওয়ার পরেও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সুপরিচিত ছাত্রদল নেতাকে এমন একটি তুচ্ছ বিষয়ে আক্রমণ করে অতি পেশাদার উপায়ে হত্যা করার পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে নাকি নেই সে বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য জানাতে ব্যর্থ হয়েছে ডিএমপি কর্তৃপক্ষ। এর মাধ্যমে এটি পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে শহীদ সাম্য হত্যাকাণ্ডের মূল রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। কিন্তু তা সত্ত্বেও রহস্য উদ্ঘাটনের অসত্য দাবি করে পুলিশ প্রশাসন উক্ত সংবাদ সম্মেলনে অস্পষ্ট ও ব্যাখ্যাতীত বিভিন্ন তথ্য উপস্থাপনের মাধ্যমে জনগণকে এ বিষয়ে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করে রেখেছেন। ডিএমপির উক্ত সংবাদ সম্মেলনে অস্পষ্টতা ও বিভ্রান্তিকরভাবে তথ্য উপস্থাপনের বিষয়ে শহীদ সাম্যর পরিবারও তাদের অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানে
আরও জানা যায় যে এখনও সোহরাওয়ার্দী উদ্যানের মাদকের সিন্ডিকেটটির নিয়ন্ত্রণকারীদের সাথে ছাত্রলীগের পলাতক সন্ত্রাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং রাতের আধারে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিরাপদ আড্ডাস্থলে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। অথচ বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হলসমূহে নানান উপায়ে লুকিয়ে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে অনীহা ও গাফিলতি প্রদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই শহীদ সাম্যর মতন একনিষ্ঠ সহযোদ্ধাকে হারানোর পরে বিদারিত হৃদয় নিয়ে আজ আমাদের লক্ষ্য করতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর পাশাপাশি আবাসিক হলসমূহেও নানান উপায়ে ছলে বলে কৌশলে পতিত আওয়ামী ফেসিবাদের দোসর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে ক্ষমতায়ন করা হচ্ছে। চিহ্নিত করে বেকায়দায় ফেলা হচ্ছে বিগত সময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে বিভিন্নভাবে জড়িত কর্মকর্তা কর্মচারীদের। বিভিন্ন হলে আবাসন বন্টনের ক্ষেত্রে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি বৈষম্যের মতন দুঃখজনক সংবাদও লক্ষ্য করা গেছে। জানা গেছে যে হল প্রশাসন সমূহের অসহযোগিতা ও স্পষ্ট বৈষম্যমূলক আচরণের কারণে ফেসিবাদী আওয়ামী লীগের শাসনামলের মতন এখনও বৈধভাবে হলে থাকার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক নেতাকর্মী, যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে হাজারো প্রাণের বিনিময়ে যে ফেসিবাদ থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে, সেই ফেসিবাদী শক্তির জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে। দেয়ালে বিরাট আকারে লেখা হচ্ছে সেই ঘৃণ্য খুনিদের দলীয় স্লোগান। আরও পরিতাপের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে শহীদ সাম্য হত্যাকাণ্ডের মতন একটি ন্যাক্কারজনক ঘটনায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা বিধানে ব্যর্থ তো হয়েছেই, দুটি ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতেই তারা অত্যন্ত দায়সারা আচরণ করেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ সাম্য নিহত হবার পরে ক্যাম্পাসের অভিভাবক হিসাবে উপাচার্যর সাথে নিজেদের আবেগ প্রকাশ করলে তিনি যেরূপ বালখিল্য ও অপেশাদার আচরণ করেছেন তা অনলাইনে ও অফলাইনে সর্বসাধারণ কর্তৃক অত্যন্ত সমালোচিত হয়েছে। মূলত এই সমালোচনার প্রেক্ষিতে উপাচার্য প্রক্টরের ইমেজ সংকট দেখা দিলে এর জবাব তাদের দায় এড়ানোর লক্ষ্য নিয়ে অতীতের মতোই প্রশাসনের পক্ষ হয়ে একদল সংঘবদ্ধ গোষ্ঠী অনলাইনে শহীদ সাম্য ও তার সন্তপ্ত পরিবারের ব্যক্তিবর্গ এবং বন্ধু বান্ধবদের জড়িয়ে ছড়ানো হয় নানাবিধ ভিন্ন গুজব। প্রতিনিয়ত অসত্য নানা তথ্য ছড়িয়ে তৈরি করা হয়েছে বিভ্রান্তিকর নানান অপরাজনৈতিক ন্যারেটিভ। এসব উদ্দেশ্যমূলক অপপ্রচারের সর্বশেষ পর্বে দেখা গেছে যে যেসব স্বার্থান্বেষী গোষ্ঠী শহীদ সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রশাসনের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টাও করেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংস্কার ও ডাকসু নির্বাচন অনুষ্ঠানের মতো নিরাপদ ও সহনশীল পরিবেশ তৈরির লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সংস্কার ও নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেসব প্রস্তাবনা রেখেছে সেসব বিষয়ে মৌলিকভাবে অন্যান্য অংশীদারের মতামতও অভিন্ন। অথচ এই অপরিণামদর্শী বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বিষয়ে সকল অংশীদারের মতামতকে অগ্রাহ্য করে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও ডাকসু নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে আয়োজনের জন্য অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রচণ্ড অনীহা দেখিয়ে আসছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লেখ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে এলাকায় যে প্রচণ্ড অনিরাপদ পরিবেশ বিরাজমান রয়েছে সে বিষয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মরণ করিয়ে দেয়া হলেও প্রশাসন তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপও করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোফাজ্জল হত্যাকাণ্ড
ও গণিত ভবনের সামনে ঝুলন্ত লাশ দেখা গেলেও প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে কিংবা পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা বৃদ্ধির জন্য কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়াও ফেসিবাদ বিরোধী ঘৃণা স্তম্ভ মুছে ফেলা, চারুকলা অনুষদের অভ্যন্তরে প্রবেশ করে ফেসিবাদের মুখাকৃতিতে অগ্নিসংযোগের সাথে সংশ্লিষ্ট ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে ধরতে ব্যর্থ হওয়া, জুলাই গণ অভ্যুত্থানের চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মী ও তাদের সহযোগী শিক্ষক কর্মকর্তাদের তালিকা প্রকাশে গাফিলতি, ক্যাম্পাসে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের অবাধ বিচরণ এবং রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সদস্যদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর, ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় মাদক সিন্ডিকেট দমন ও উদ্বাস্তু নিয়ন্ত্রণে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিয়ে বহিরাগত নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো এবং বিশেষত অনলাইন ও অফলাইনে নারী শিক্ষার্থীরা নানাবিধ হয়রানি হেনস্থার শিকার হয়ে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নিতে অহনিয়া প্রদর্শনের মতন গুরুতর রকমের দায়িত্ব জ্ঞানহীনতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সাথে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক মত প্রকাশের ক্ষেত্রে যে রকম পরিকল্পিত ও সহিংস উপায়ে বাধা সৃষ্টি করা হচ্ছে, সেই বিষয়টিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার অনুভূতিকে আরো তীব্রতর করে তুলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে যে উপরোক্ত ঘটনাসমূহের প্রেক্ষিতে এবং আমাদের বারংবার আহ্বানে সাড়া দিয়ে সঠিক সময়ে কার্যকরী পদক্ষেপ নিলে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতো এবং প্রশাসন কর্তৃক ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলে শহীদ সাম্য হত্যাকাণ্ডের মতন শোচনীয় ঘটনা হয়তো কখনোই ঘটতো না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে দীর্ঘ লড়াই সংগ্রাম এবং 24 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফেসিবাদী শক্তির পতনের পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে নিরাপদ ও স্বাধীনভাবে মত প্রকাশের উপযুক্ত ক্যাম্পাসের আকাঙ্ক্ষা বারে বারে প্রকাশ করে এসেছে, সেরকম ক্যাম্পাস বিনির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং ন্যক্কারজনক নানান ঘটনা ঘটে যাবার পরেও তাদের গা ছাড়া মনোভাবের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে তাদের অযোগ্যতারই বহিঃপ্রকাশ ঘটেছে। নিরাপদ ক্যাম্পাস আমাদের অধিকার, সুতরাং দীর্ঘদিন সেই অধিকার থেকে বঞ্চিত হবার পর হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল, সেই প্রতিশ্রুতি রাখতে না পারার ব্যর্থতা এই প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। তাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে এই শিক্ষাঙ্গনের নিরাপত্তার বিষয়ে দায়িত্বশীল উপাচার্য এবং প্রক্টর অবিলম্বে পদত্যাগ করে যোগ্যতর ব্যক্তিদেরকে এই গুরু দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ার এবং নতুন প্রশাসনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ ও সুন্দর শিক্ষাঙ্গন হিসাবে গড়ে তোলার যৌক্তিক দাবি আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং এর পাশাপাশি দ্রুততম সময়ে শহীদ সাম্য হত্যাকাণ্ডের সত্যিকার রহস্য জনসাধারণের নিকট উন্মোচন ও বিচার কার্য যথাযথভাবে সম্পূর্ণ করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন আগামী দিনে আরো তীব্রতরভাবে চলমান থাকবে বলে আমরা দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করছি এবং এই যৌক্তিক আন্দোলন যথাসাধ্যভাবে যুক্ত হওয়ার জন্য আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থী সহ সকলের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।